সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা দেখব সিন্স এবং ফর এর ব্যবহার। চলো শুরু করা যাক। প্রথমে আমরা কয়েকটি প্রশ্ন নিয়েছি। আগে প্রশ্নগুলো সলভ করার আগে আমরা চলো দেখে আসি এটার নিয়ম কি, এবং যখন নিয়মটা পড়ে ফেলবো দেখবা যে প্রশ্নগুলো কতটা সহজ লাগে। আমরা প্রথমে দেখছি যে এখানে পিরিয়ড অফ টাইম বোঝালে সেটা ফর বসে। পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়ের একক দ্বারা যদি কোনো সময়কে প্রকাশ করা যায় তাহলে তার পূর্বে ফর ব্যবহৃত হবে। অর্থাৎ পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়ের সমষ্টি, একটা নির্দিষ্ট সময়, যেটা ধরো এখান থেকে একটা কাজ শুরু হয়েছে, এখানে এসে কাজটা শেষ হয়েছে, এই যে সময়ের পুরাটা ব্যাপ্তি যদি এখানে ধরো 4 ঘন্টা সময় থাকে, তাহলে এই 4 ঘন্টা যদি উল্লেখ থাকে তাহলে এর পূর্বে ফর ব্যবহৃত হবে। যদি শুরুর সময় উল্লেখ থাকে অর্থাৎ কোনো কাজ ধরো এখান থেকে এখানে ধরো সকাল 6টা বাজে, এখানে কাজটা শেষ হয়েছে সকাল 10টায়, তাহলে এই যে সময়ের ব্যাপ্তিটা 6টা থেকে 10টা, 4 ঘন্টা সময়, যে 6টা থেকে 10টা, এই 4 ঘন্টা যদি উল্লেখ থাকে তাহলে তার পূর্বে ফর ব্যবহৃত হবে। আমরা উদাহরণ দেখি যে আই হ্যাভ বিন লিভিং, এখানে ইন হবে একটা, ইন ঢাকা ফর 4 ইয়ার্স। 4 ইয়ার্স যেটা বললাম যে সময় পুরাটা উল্লেখ থাকলে, এইখান থেকে ধরো 2020 ছিল, এখানে 2020 থেকে 2024 সাল পর্যন্ত সে বসবাস করছে কোথায়, ঢাকায়। তাহলে এই 20 থেকে 24 পর্যন্ত 4 বছর, এই পুরাটা সময়ের সমষ্টি উল্লেখ আছে, যার কারণে এর পূর্বে ফর ব্যবহৃত হয়েছে। একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো লং টাইম। এই লং টাইমের পূর্বেও ফর ব্যবহৃত হয়। এরপর যদি আমরা দেখি সিন্স, তাহলে যদি সময়ের গণনা একক দ্বারা প্রকাশ করা যায় তাহলে যদি ফর হয়, তাহলে গণনার একক দ্বারা যা প্রকাশ করা যায় না, প্রকাশ করা না গেলে তার পূর্বে কি সিন্স ব্যবহৃত হবে। একটা কাজ এখান থেকে শুরু হয়ে এখানে যদি শেষ হয়ে যায় তাহলে তার পূর্বে ফর বসে, কিন্তু যদি এখান থেকে শুরু হয়েও এখনো চলমান বোঝায় তাহলে তার পূর্বে সিন্স ব্যবহৃত হয় এবং শুরুর সময় উল্লেখ থাকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যদি উল্লেখ থাকে, স্টার্টিং টাইম উল্লেখ থাকলে তার পূর্বে সিন্স ব্যবহৃত হয়। যেমন একটা কাজ শুরু হয়েছিল এখান থেকে, যখন ছিল হলো সকাল, এখনো চলমান, কাজটা এখনো চলমান আছে, তাহলে এই সকাল থেকে যদি শুরু হওয়া বোঝায়, যদি বলা হয় যে এই কাজটি সকাল থেকে শুরু হয়েছিল তাহলে তার পূর্বে সিন্স ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়াশোনা করছে, মানে এখনো চলমান আছে, সিন্স মর্নিং। এক কথায় যদি শুরুর সময় উল্লেখ থাকে, যদি শুরুর সময় উল্লেখ থাকে, শুরুর সময় উল্লেখ থাকে তাহলে সিন্স ব্যবহৃত হবে, সিন্স ব্যবহৃত হবে। আর যদি সময় সমষ্টি বোঝায়, সমষ্টি বোঝালে ফর ব্যবহৃত হবে। এই বিষয়টা তোমরা খেয়াল করবা যে স্কুল বা কলেজে লেখা থাকে সিন্স 1964, অর্থাৎ 1964 সালে স্কুলটা প্রতিষ্ঠা হয়ে বর্তমানও আছে, বর্তমান অবধি চলছে, তার পূর্বে সিন্স ব্যবহৃত হবে। আর ধরো কোনো একটা কাজ শুরু হয়েছিল কিন্তু এখন আর নেই, সেটা এখন শেষ হয়ে গেছে, তার পূর্বে ফর বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, চলো এবার আমরা আমাদের প্রশ্নটা সমাধান করি। দেখো প্রশ্নটা কতটা সহজ। এই যে এখানে আমরা প্রথম প্রশ্ন কি দেখি, প্রথম প্রশ্ন দেখি ইরা হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ। এই যে সময় 3 মাস ধরে অবস্থিত, যখনই বলা হচ্ছে পুরো একটা 3 মাস কোনো স্টার্টিং পয়েন্ট না, শুরুর সময় না, বাট সে 3 মাস ধরে অসুস্থ ছিল, কিন্তু সময়ের সমষ্টি বোঝাচ্ছে। সময়ের সমষ্টি বোঝালে কি হয় আমরা জানি, সময়ের সমষ্টি বোঝালে ফর হয়, তাহলে এটার উত্তর হবে ফর।
এরপরে প্রশ্ন যদি যাই, এটা দেখি, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 2020, তাহলে স্টার্টিং পয়েন্ট বোঝাচ্ছে, শুরুর সময় বোঝাচ্ছে। আমরা জানি শুরুর সময় বোঝালে কি হবে, সিন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছো।